একটি কড়ি ২৪ ঘন্টার মধ্যেই আপনার সমস্ত সমস্যা কাটিয়ে কোটিপতি করে দিতে পারে। জেনে নিন কড়ির সঠিক ব্যবহার। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঠাকুর ঘরেই আর কিছু থাকুক বা না থাকুক, মা লক্ষ্মীর কাছে কড়ি অবশ্যই থাকে। মনে করা হয় বাড়িতে কড়ি থাকলে সেই সংসারে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন। কড়ি থাকলে সংসারে অর্থাভাব কেটে যায় এবং সুখ সমৃদ্ধিতে ভরে যায় সংসার। কিন্তু আমরা জানি না যে কড়ির বিশেষ কিছু উপায় করে কড়িকে সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা আমাদের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম হতে পারি। বন্ধুরা, সংসার অর্থ সুখ সমৃদ্ধিতে ভরপুর থাকুক, তা আমরা সকলেই চাই। আর তাই তো মা লক্ষ্মীর পূজা আরাধনা করে মা লক্ষ্মীকে প্রসন্ন করে রাখার চেষ্টা করি। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কড়ির সামান্য কিছু ব্যবহারের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের ভাগ্য পরিবর্তন করতে পারেন, জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্ত হতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের একটাই অনুরোধ করব যে আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। বন্ধুরা, কড়ি এমন একটি জিনিস, এটি যেমন তেমন করে বাড়িতে রাখা ঠিক নয়। সঠিকভাবে ঘরে কড়ি রাখলেই মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। অনেকে দীপাবলির দিন বা লক্ষ্মী পুজোর দিনও কড়ি কিনে আনেন। কড়ি সমুদ্রে থাকে। পুরাণ মতে দেবী লক্ষ্মীর জন্ম সমুদ্র মন্থনের দ্বারা, তাই আর্থিক উন্নতি করার জন্য লক্ষ্মী পুজোয় কড়ি ব্যবহার করা হয়। কড়ি আগে ভারতীয় আর্থিক লেনদেনের মুদ্রা হিসেবেও ব্যবহার করা হতো। এখন যে সময় চলছে অর্থাৎ শুক্লপক্ষ, এই শুক্লপক্ষে কড়ির কিছু অব্যর্থ টোটকা বা উপায়ের মাধ্যমে আপনারা নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন, আপনাদের জীবনে অনেক সমস্যা সমাধান করতে পারেন। এখানে আমি কড়ির 3টি উপায় বলে দেব। আপনারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই হিসেবে আপনারা প্রয়োগ করবেন। প্রথম যে উপায়টি আমি বলে দেব সেটির জন্য লাগবে আপনাদের হলুদ কড়ি। এই হলুদ কড়িও আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন। বেশিরভাগ আমরা সাদা কড়ি দেখতে পাই, কিন্তু যদি হলুদ কড়ি পান তাহলে হলুদ কড়ি নিয়ে আসবেন, কারণ এই উপায়টি করবার জন্য হচ্ছে হলুদ কড়ি সব থেকে ভালো। এই হলুদ কড়িগুলি দেখতে সাধারণ কড়ির থেকে একটু বড় এবং হলুদ রঙের হয়। এই হলুদ কড়ি অর্থকে আকৃষ্ট করে। আপনারা বিজোড় সংখ্যক হলুদ কড়ি নিয়ে আসবেন। 5টি, 7টি, 9টি বা 11টি হলুদ কড়ি আপনারা নিয়ে আসবেন। এই কড়িগুলিকে রাত্রিবেলায় ঠাকুর ঘরের একটি পাত্রের মধ্যে কাঁচা দুধ ঢেলে সেই কাঁচা দুধের মধ্যে রেখে দেবেন। সারা রাত এই হলুদ কড়িগুলিকে সেই দুধের মধ্যে ডোবানো অবস্থায় রেখে দেবেন। পরদিন সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনারা সেই পাত্রটি থেকে হলুদ কড়িগুলি বার করে নেবেন। পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন এবং গঙ্গার জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন। এরপর একটি শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেবেন। আপনি স্নান সেরে নিত্য যেভাবে ধূপ প্রদীপ জ্বালিয়ে প্রতিদিন পুজো করেন সেইভাবেই করে নেবেন। সেদিন একটি পাত্রের মধ্যে সেই হলুদ কড়িগুলো মা লক্ষ্মীর চরণের কাছে রাখবেন এবং সেগুলিতে সামান্য চন্দনের তিলক করে দেবেন এবং ফুল দিয়ে মা লক্ষ্মীর সাথে এই কড়িগুলিরও পূজা করে নেবেন। আপনি যদি নানা রকম দিক থেকে আর্থিক সমস্যার সম্মুখীন হন বা অর্থকে সঞ্চয় করে রাখতে পারছেন না, বিভিন্ন কারণে অকারণে অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, অথবা আপনি পরিশ্রম করেও জীবনে সফলতা পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে সেই হলুদ কড়িগুলিকে লাল কাপড়ে মুড়ে লকারে রেখে দেবেন। বন্ধুরা, লকার এমন একটি জায়গা, সেটি হচ্ছে কোনো বাইরে থেকে যদি কোনো লোক আসে তাহলে সেখানে দৃষ্টি পড়ে না। টাকা যখন আমরা রাখি তখন আমরা লকারে রাখি, তাই হলুদ কড়িগুলিকেও যদি লকারে রেখে দেন তাহলে এটি পয়সাকে আকৃষ্ট করতে থাকে, অর্থাৎ পয়সা আপনার অপচয় হওয়া বন্ধ হবে। এর ফলে আপনার আর্থিক উন্নতিও ঘটবে। বন্ধুরা, অনেক সময় এমন হয় যে আপনি অর্থ উপার্জন করতেই পারছেন না, অর্থাৎ আপনার লকারে পয়সা আসছেই না। প্রথম যে উপায়টি আমি বলে দিলাম সেটি হচ্ছে তাদের জন্য যারা ব্যবসা করেন বা চাকরি করেন এবং পয়সা বাড়িতে নিয়েও আসছেন অথচ ধরে রাখতে পারছেন না, তারা এই অব্যর্থ উপায়টি করবেন। দ্বিতীয় উপায়টি আমি তাদের জন্য বলছি যাদের হাতে পয়সা আসছেই না, তারা এই উপায়টি করতে পারেন।
এর জন্য লাগবে আপনাদের 7টি কড়ি আর 7টি হলুদের গাঁট। এই 7টি কড়ি এবং 7টি হলুদের গাঁট আপনারা এইরকমই শুক্লপক্ষের যে কোনো দিন করতে পারেন। খুব ভালো ফল পাওয়ার জন্য বৃহস্পতিবার দিনও করতে পারেন। এখন শুক্লপক্ষ চলছে, আগামী বৃহস্পতিবার দিন আপনারা এই কাজটি করতে পারেন। এটিও আপনারা শুদ্ধ বস্ত্র পরে স্নান সেরে মা লক্ষ্মীর চরণের কাছে রাখবেন এবং রাখার পর যেরকমভাবে আপনারা নিত্য পুজো করেন সেরকমভাবেই আপনারা করে নেবেন এবং তারপরেই সেই মা লক্ষ্মীর পেছনে আপনারা এটি লুকিয়ে রাখবেন। এটি কিন্তু আপনি লকারে রাখবেন না। ঠাকুরের সিংহাসনে মা লক্ষ্মীর মূর্তি বা ছবি যাই থাকুক না কেন, তার পিছনে 7টি কড়ি এবং হলুদের গাঁট একটা পুঁটলিতে বেঁধে আপনারা রেখে দেবেন, যাতে মা লক্ষ্মী আপনাদের আশীর্বাদ করেন এবং আপনার পয়সা উপার্জন হওয়া শুরু হয়। এটা তাদের জন্য যারা চাকরির পরীক্ষার চেষ্টা করছেন, সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, পাচ্ছেন না, বা তাদের জন্য যারা ব্যবসা করছেন কিন্তু লাভ করতেই পারছেন না, লোকসানের মুখ দেখছেন। অর্থাৎ এক কথায় ঘরে কোনো দিক থেকেই পয়সা আসছে না। তাই পয়সাকে আকৃষ্ট করতে গেলে আপনারা মা লক্ষ্মীর পেছনেই জিনিসটি রেখে দেবেন। তৃতীয় আরেকটি কাজ আপনারা করতে পারেন কড়ি দিয়ে। সেটি হয়তো অনেকেই জানেন বা অনেকেই আবার জানেন না, কারণ গ্রাম বাংলায় এটি বহুলভাবে প্রচলিত, কিন্তু শহরাঞ্চলের অনেক মানুষ হয়তো জানেন না যে কড়ি কিন্তু সাংঘাতিক রকমভাবে নজর দোষও কাটাতে পারে। বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় ছোট বাচ্চারা বাইরে কোথাও গেলে বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলে এরকম জায়গা থেকে ঘরে ফিরে আসার পরে সর্দি কাশি বা জ্বর চলে আসা বা রাত্রিবেলায় ভয় পেয়ে কেঁদে ওঠা, তাহলে বাচ্চাটি যদি এরকম করে তাহলে বুঝবেন যে বাইরে থেকে নজর লেগেছে। এবং এই সময় আপনারা একটি কালো ধাগা নেবেন এবং একটি কড়ি নেবেন এবং কড়িটির মধ্যে একটি ফুটো করে নেবেন এবং সেই কালো ধাগাটির মধ্যে কড়িটি পরিয়ে বাচ্চাটির গলায় পরিয়ে দেবেন। তাহলে দেখবেন তার আর কোনো রকম নজর লাগবে না। কড়ি কিন্তু নজর লাগা থেকে রক্ষা করে। আর যদি গলায় পরাতে কোনোভাবে অসুবিধা থাকে তাহলে একটি কালো কাপড়ের মধ্যে কড়িটি ঢুকিয়ে সেটি যে বালিশে বাচ্চাটি শোয় সেই বালিশের নিচেও রাখতে পারেন। এতেও আপনারা খুব ভালো ফল পাবেন। কড়ি এমন কিছু দাম নয় বন্ধুরা, তাই খুব সহজেই দশকর্মার দোকানে এটি কিনতে পাওয়া যাবে। সবশেষে আমি যে উপায়টি বলে দেব সেটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন বন্ধুরা, তাহলে আপনাদের ঘরের বাস্তু দোষও দূর হয়ে যাবে এবং ঘরের বাস্তু যদি ঠিক থাকে তাহলে ঘরে অর্থ আসবে এবং অর্থ থাকবে, ঘর থেকে নেগেটিভিটি দূর হয়ে যাবে, ঘরে ঝগড়া কলহ অশান্তি বিবাদ এই জিনিসগুলি দূর হবে এবং রোগ জ্বালা যন্ত্রণা এগুলোও দূর হবে। সেই উপায়টি করতে প্রথমেই আপনাদের বাড়ির যে সদর দরজা বা মুখ্য দরজা সেটি প্রথমেই খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। ঘরের যে মুখ্য দরজা তাই দিয়ে কিন্তু ঘরের মধ্যে মা লক্ষ্মীও প্রবেশ করেন। যা কিছু ভালো সমস্ত কিছুই কিন্তু ঘরের মধ্যে দিয়েই প্রবেশ করে, ঠিক তেমনই যা কিছু খারাপ সেটিও ঘরের মুখ্য দরজা দিয়েই প্রবেশ করে। কিছু কিছু জিনিস আছে যা ভালো জিনিসকে অ্যাট্রাক্ট করে, আর এরকমই একটি জিনিস হলো কড়ি। আর এটি যদি আপনারা আপনাদের বাড়ির সদর দরজায় রাখতে পারেন তাহলে মা লক্ষ্মী অর্থ লাভ, সৌভাগ্য, সমৃদ্ধি সমস্ত কিছুই আপনার বাড়িতে প্রবেশ করবে। তার জন্য প্রথমেই আপনাদের বাড়ির মুখ্য দরজাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং তারপর একটি লাল কাপড়ের মধ্যে বিজোড় সংখ্যক কড়ি এবং হলুদের গাঁট নিয়ে ভালো করে বেঁধে নেবেন এবং তারপর সেটি মা লক্ষ্মীর চরণের কাছে রাখবেন এবং নিত্য পুজো করে নিয়ে সেই কড়ির মধ্যেও ফুল দিয়ে পুজো করে তারপর সেই পুঁটলিটি মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে বাড়ির মুখ্য দরজায় রেখে দেবেন। যদি সম্ভব হয় তাহলে এটি একটু আড়াল করেই রাখবেন। এটি কিন্তু নেগেটিভিটিকে দূর করে এবং ঘরে কোনো রকম খারাপ জিনিস প্রবেশ করতে দেয় না। তাই বন্ধুরা এই অব্যর্থ উপায়টি আপনারাও করে দেখতে পারেন। আশা করি খুব তাড়াতাড়ি খুব ভালো ফল পাবেন। আচ্ছা বন্ধুরা, আমি প্রথম যে উপায়টির কথা বলেছিলাম সেটি হলুদ কড়ি দিয়ে করার কথা বলেছিলাম। তবে যদি হলুদ কড়ি না পাওয়া যায় তবে সেক্ষেত্রে আপনারা সাদা কড়ি নিয়েও এই উপায়টি করতে পারেন। তবে সাদা কড়ি যখন নেবেন তখন সেই সাদা কড়িগুলিকে কাঁচা দুধের মধ্যে যখন দেবেন একটু হলুদ গুঁড়ো বা কাঁচা হলুদের টুকরো দিয়ে দিতে পারেন। এর ফলে সারা রাত যদি হলুদ মেশানো দুধের মধ্যে কড়িগুলি থাকে তাহলে সেই কড়িগুলিও হলুদ রঙের হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।